হস্তরেখা বিচারের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করা হবে হাতের মধ্যে সুন্দর এন সাইন থাকলে সত্যিই কি তা শুভ, এবং ত্রিশূল চিহ্ন যদি কোথাও থেকে থাকে তা আপনার সঙ্গে কি কি ঘটতে পারে, তাহলে এরই সঙ্গে বিষ্ণু চিহ্ন থাকা কেন অত্যাধিক শুভ, এরই সঙ্গে ফিশ সাইন বা মৎস্য চিহ্ন থাকলে কোথায় কীরূপ ফল পেতে দেখা যায়। চলুন দেখা যাক। হাতের মধ্যে শুভ এবং অশুভ রেখার দরুন কিন্তু আমরা অবশ্যই লাইফের মধ্যে ফল পেতে দেখা যায়। এই হাতের রেখার মাধ্যমে মৃত্যু, ফাড়া, উন্নতির সমস্যা, চাকরি, ব্যবসা কোনটা আপনার বেটার রয়েছে এর সঙ্গে ইজিলি কিন্তু প্রকাশ করা যেতে পারে এই সমস্ত বিষয়। তাই আগেকার দিনের রাজারা অবশ্যই সভাতে একটি হলে কিন্তু জ্যোতিষ অবশ্যই রাখতো। এরকম হাজারও কিন্তু প্রমাণ রয়েছে। চলুন এই সব কথা না বাড়িয়ে একে একে যাওয়া যাক। এম সাইন, হাতের মধ্যে এম সাইন থাকলে কি হয়? এই লাইফ লাইন, মাইন্ড লাইন, এরকম একটি লাক লাইন এবং হার্ড লাইনের দ্বারা এমন কিন্তু একটি এম সাইন তৈরি হতে দেখা যায়। তো আপনার হাতেও রয়েছে কিনা আপনি অবশ্যই মিলিয়ে নিন, এবং এটি কিন্তু ক্লিয়ার থাকাটা প্রয়োজন। হাতের মধ্যে এম সাইনটা ক্লিয়ার থাকলেই তা কিন্তু যথোপযুক্ত প্রতিকার বা যথোপযুক্ত কিন্তু উপকারে আপনার লাগবেই লাগবে। এই জীবনরেখা কিন্তু এনার্জিকে সূচিত করে থাকে, কাজের প্রতি এনার্জি, রস, ভাব, প্রেম এই সবকে কিন্তু জাগিয়ে তুলতে সহায়তা করে থাকে। এর সঙ্গে মস্তিষ্ক রেখা ব্রেন, বুদ্ধি, কাজের প্রতি সংযুক্ত এবং টার্গেটকে কিন্তু সূচিত করে থাকে, এবং স্মৃতিকেও কিন্তু সূচিত করে থাকে। তো এর দরুন কিন্তু এই সমস্ত কিছু বোঝানো যেতে পারে। ভাগ্য রেখা ভাগ্যের উন্নতিকে সূচিত করে থাকে, ভাগ্য কখন উদয় হবে, কখন বন্ধ হবে, মানে ভাগ্যের জানলা কখন বন্ধ হয়ে যাবে, এই সবকে সূচিত করে থাকে। এবং এরই সঙ্গে হৃদয় রেখা, এই হৃদয় রেখার মাধ্যমে হৃদয়ের গুণগুলো কিন্তু প্রকাশ পায়। মানসিক চাপ হতে পারে, মানসিক ভাব হতে পারে, রস হতে পারে, স্মৃতি হতে পারে, সমস্ত বিষয়, হৃদয়ের ভাব হতে পারে, ঠিক আছে? এই সব জিনিসগুলো কিন্তু প্রকাশ পেয়ে থাকে। তো বুঝতেই পারছেন আপনারা, এই সবের মাধ্যমে যদি একটি এন সাইন তৈরি হয়ে থাকে, জাতক কিন্তু সহজে কোনো কাজ করতে চায় না। আর যদি কাজটি করতে শুরু করে থাকে, সেই কাজ বা কর্মে থাকে গভীর এনার্জি বৃদ্ধি ও নিজ টার্গেটের মাধ্যমে নিজের সুনাম ব্যাপক কিন্তু অর্জন করে থাকে এরা। এদের নিজের ব্যবসা থাকলে উন্নতি আনতে পারে বেশ ভালো। শেষ বয়সে এদের দেখা যায় পূর্বের তুলনায় অনেকটা কিন্তু অধিক পরিমাণে অর্থের মালিক হতে। পূর্বে যে পরিমাণে তাদের অর্থ থাকবার কথা ছিল বা ছিল, পরবর্তী সময় শেষ বয়সের দিকে তাদের কিন্তু অনেকটা ধনবান হতে দেখা যায়। এরা খরচালু প্রকৃতির হতে দেখা যায়, মনের দিক থেকে এদের ভোলা প্রকৃতির হতে দেখা যায়, নিজের সম্মান এদের কাছে প্রিয় হতে দেখা যায়, এদের অনুভূতি বেশ ভালো লেভেলে হতে দেখা যায়। অপরের সুখ, দুঃখ, কষ্ট এই সমস্ত কিছু যেন বেশ এরা ভালোভাবে উপলব্ধি করতে পারে অপরের ক্ষেত্রে, ঠিক আছে? এরা এক কথায় ব্যক্তিদেরকে পড়তে জানে, পড়তে পারে। এরা প্ল্যান ধরে ধরে কর্ম করতে ভালোবাসে। সেই কারণে যে কোনো ফিল্ডে এরা কিন্তু ব্যাপক সুনাম অর্জন করতে দেখা যায়। যেমন যে কোনো ফিল্ডে হতে পারে, কার্পেন্টার হতে পারে, রাজমিস্ত্রি হতে পারে, হতে পারে কাঠের কোনো বিষয়ে, যে কোনো ফিল্ডে এরা কিন্তু ভালো নাম কামাতে দেখা যায়। কারণ এরা কাজকর্মে মন, ভাগ্য, হৃদয় ও এনার্জি দিয়ে গভীরভাবে কিন্তু করে থাকে। প্রেমিক হৃদয়ের হতে দেখা যায় সেই ব্যক্তিদেরকে, জিদি স্বভাবেরও কিন্তু হতে দেখা যায় কিছু কিছু জাতকদেরকে, ঠিক আছে? নেক্সট, মৎস্য চিহ্ন। মৎস্য চিহ্ন হাতের যে কোনো পর্বতের মধ্যে থাকলেই তা কিন্তু ভাগ্যমানের ব্যাপার। তো আজকে আলোচনা করব কোন কোন স্থানে মৎস্য চিহ্ন থাকলে কী কী ফল পেতে দেখা যায়। সর্বপ্রথম রবি পর্বত। এই রবি পর্বতের মধ্যে যদি দেখা যায় এমন একটি খুব ক্লিয়ার মৎস্য চিহ্ন হতে, 100% আপনি প্রচুর নামি দামি মানুষে রূপান্তরিত হবেনই। আর যদি এখনও অবধি না হয়ে থাকেন, কিছু বছর অপেক্ষা করুন, অবশ্যই হতে দেখা যাবে, 100% গ্যারেন্টি। আপনার নাম বাড়বে, দাম বাড়বে, সমাজের মধ্যে প্রচুর মূল্য বাড়বে, অর্থশীল কিন্তু ব্যক্তি আপনি হতে দেখা যাবে। এই মৎস্য চিহ্ন যদি অত্যাধিক পাতলা মানের হয়ে থাকে, অত্যাধিক পাতলা প্রকৃতির হতে দেখা যায়, এমনভাবে অর্থ রাখতে পারবেন না, এতটাই ইনকাম আপনার লাইফের মধ্যে হবে, লক্ষ লক্ষ টাকা কোনো ব্যাপার বলে মনে হবে না। এমনকি ভালো জায়গায় গেলে কোটি কোটি টাকাতে কিন্তু পৌঁছতে পারবেন অবশ্যই আপনি। এক কথায় মৎস্যচিহ্ন থাকলে ধনবান, মান সম্মান বৃদ্ধি ও নিজের মূল্য বৃদ্ধি অবশ্যই হতে দেখা যাবে, 100% গ্যারান্টি অবশ্যই হতে দেখা যাবে। এবং এরই সঙ্গে এটি জীবনরেখার শেষে যদি দেখা যায় মৎস্যচিহ্ন হতে, এরকম কিন্তু ব্যাপক অর্থবান হতে দেখা যায়। তবে এদের হতে একটু টাইম লাগে, এদের হঠাৎ করে হতে দেখা যেতে পারে, অথবা জীবনের শেষ বয়সে এরা কি ব্যাপক অর্থের মালিক হতে দেখা যেতে পারে, ঠিক আছে? এরা সেই রকম লেভেলে কিন্তু অর্থবান হয়ে থাকে যে পরবর্তী সময়ে জায়গা, জমি, বাড়ি বা গাড়ি এগুলো ইজিলি কিন্তু ক্রয় করতে পারে। এতটাই অর্থশীল বা ধনবান কিন্তু ব্যক্তি তারা কিন্তু হতে দেখা যায়। আর যদি দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে, এই বৃহস্পতি পর্বতের মধ্যে যদি এমন একটি মৎস্যচিহ্ন হতে দেখা যায়, তাও কিন্তু অত্যাধিক শুভ। এই ক্ষেত্রে যদি মৎস্যচিহ্ন হতে দেখা যায়, সেক্ষেত্রে সেই জাতক বিশেষ ধার্মিক ব্যক্তি হতে দেখা যায়, বিশেষ জ্ঞানী ব্যক্তি হতে দেখা যায়, আর্থিক দিক থেকে সুপ্রতিষ্ঠিত হতে দেখা যায়, এবং এরা 10 জনকে কিন্তু এদের কিন্তু মানতে দেখা যায়, এরা ব্যাপক স্পেশাল ব্যক্তি হতে দেখা যায়, ঠিক আছে? এদের যে কোনো জায়গায় যাবে আকর্ষণীয় ব্যক্তিরূপে তারা কিন্তু চিরপ্রতিষ্ঠিত হতে দেখা যায়, ঠিক আছে? নেক্সট, হাতের মধ্যে ত্রিশূল চিহ্ন। এই ত্রিশূল চিহ্ন যে কোনো রেখার সঙ্গেই কিন্তু হতে পারে।
যেমন জীবন রেখার মধ্যে হতে পারে, এমনভাবে হৃদয় রেখার মধ্যে হতে পারে, ভাগ্য রেখার মধ্যে হতে পারে, যে কোনো রেখার সঙ্গে কিন্তু হতে পারে। তো কোন রেখার সঙ্গে হলে কেমন কি ফল বা রেজাল্ট পেতে দেখা যাবে, চলুন দেখা যাক। যদি দেখা যায় জীবন রেখাতে এমনভাবে ত্রিশূল চিহ্ন তৈরি হতে, তা কিন্তু মোটামুটি শুভ মানা চলে, অশুভ মানা চলে একইভাবে। তো এরা এই সামনের দিকে উঠে যাবার দরুন এদের কিন্তু যে কোনো কাজে গভীর মনোযোগী হতে দেখা যায়, প্রচুর বড় বড় ইচ্ছে হতে দেখা যায়, এবং ইচ্ছের পেছনে তারা কিন্তু গভীর পরিশ্রমী স্বভাবেরও কিন্তু হতে দেখা যায়। অনেকের থাকে না বড় বড় ইচ্ছে, কিন্তু তারা পরিশ্রমী করতে চায় না, তারা হার মেনে বাড়িতে বসে থাকে, বা এই এই দিকে যেতে ইচ্ছে তারা অন্য দিকে উল্টো দিকে যাচ্ছে সময়ের মার পেছে। কিন্তু সেই রকম ব্যক্তি হবে না, তারা কি জেদি স্বভাবের হবে, ইচ্ছে প্রখর থাকবে, ইচ্ছের পেছনে খাটতে দেখা যাবে, তারা উন্নতিশীল ব্যক্তি হবেই হবে, ঠিক আছে। এবং এই সাইডে এই রকমভাবে এখানে থাকবার দরুন এরা কিন্তু লাইফে সংঘর্ষ করে এগোতে পছন্দ করে থাকবে, সংঘর্ষ করেই কিন্তু এগোতে দেখা যাবে। এদের লাইফ খুব একটা সুবিধাজনক অবশ্যই হবে না, হতে দেখাও যায় না, ঠিক আছে। আর যদি দেখা যায় হৃদয় রেখার সঙ্গে এমনভাবে ত্রিভুজ সাইন তৈরি হতে, একটি শিখে গেছে শনির দিকে, আর একটি গেছে বৃহস্পতির দিকে, একটি গেছে নিচের দিকে, তো এমন যদি 100% এরকম অবস্থাতে যদি থাকতে দেখা যায়, তো সেই জাতকেরা কিন্তু ধার্মিক হতে দেখা যায়, জ্ঞানী হতে দেখা যায়, পণ্ডিত হবারও কিন্তু সম্ভাবনা থাকে। এদের কিন্তু লিডারশিপ কোয়ালিটি খুব ভালো হতে দেখা যায়। এদের যেমন দেখা যায় শনির দিকে যাবার দরুন, ঠিক আছে, আর্থিক দিক থেকে লালসা, তেমন দেখা যায় সৎ হৃদয়ের, অপরকে হেল্প করার নেচারও এদের মধ্যে থাকে। মানে একজন ধরতে পারেন মোটামুটি পারফেক্ট ব্যক্তি কিন্তু তারা হতে দেখা যায়। কিন্তু এদের নিচের দিকে রেখা নাম্বার দরুন এদের এদের কিন্তু মাঝে মধ্যে রাগ উঠতে দেখা যাবে। রাগের কারণ লাইফের মধ্যে ছোটো মোটো ক্ষতি বা দুর্ঘটনা কিন্তু আসতে দেখা যায়, ঠিক আছে। তো রাগই বিশেষ করে হতে দেখা যায়, জেদীপ স্বভাবের কিন্তু হতে দেখা যায়। এটির সঙ্গে সঙ্গে এদের হেল্পিং নেচার, অপরকে হেল্প করার নেচার, ঠিক আছে। তো অপরকে আর্থিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, যে কোনোভাবে সাহায্য করার নেচার কিন্তু এদের মধ্যে দারুণভাবে হতে দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে ভালো হৃদয় হতে দেখা যায়। তো এদের যদি দেখা যায় এরা সৎ প্রবৃত্ত হয়ে, ঠিক আছে, জব ফিল্ডে এগিয়ে যাচ্ছে, অবশ্যই তারা কিন্তু সাকসেস অর্জন করতে দেখা যায়, ঠিক আছে। তো এদেরকে বিশেষ করে ব্যবসার লেভেলে কিন্তু খুব একটা ভালো উন্নতি কিন্তু দেখা যায় না, জব লেভেলে কিন্তু বেশ ভালো উন্নতি অবশ্যই তাদের মধ্যে থাকতে দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় মস্তিষ্ক রেখা এমনভাবে শেষে গিয়ে 3টি শাখায় বিভক্তি হয়ে গেছে, এক কথায় ত্রিশূল চিহ্ন তৈরি হয়ে গেছে, তারা কিন্তু চিন্তাশীল ব্যক্তি হয়ে থাকে। একটি কাজ করতে করতে অন্য কাজের স্মরণ মাঝে মধ্যেই তাদের মধ্যে আসতে দেখা যায়, স্ট্রং মাইন্ডের হতে দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে কি দেখা যায়, এরা যে কোনো কাজকে নেবে গভীর অ্যাটিটিউড, গভীর মানে সংগ্রামের সঙ্গেও কিন্তু তারা কিন্তু পূরণ করতে দেখা যায়। এরা ভালো মাইন্ডের কিন্তু হতে দেখা যায়, স্ট্রং মাইন্ডের, একটি বিষয় বহুদিন মনে রাখতে পারবে। সরকারি লেভেলে গেলেও এদের ভালো যোগ রয়েছে, জব লেভেলে গেলেও এদের ভালো যোগ রয়েছে, ঠিক আছে। আর যদি দেখা যায় এমন ভাগ্যরেখার মধ্যেও ত্রিশূল চিহ্ন, তো একটি শাখা রবির দিকে, একটি শাখা বৃহস্পতির দিকে, এবং সর্বোচ্চ যেটা একটি শাখা রয়েছে সেটি হচ্ছে শনির দিকে, এমন থাকলে 3টি গুণই কিন্তু তাদের মধ্যে পেতে দেখা যায়। এরা বিশেষ করে জ্ঞানী হতে দেখা যায়। বিশেষ করে কি দেখা যায়, ধন দৌলতের কমতি শেষের দিকে খুব একটা আসতে দেখা যায় না। এরই সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় যাবে চিরপ্রতিষ্ঠিত হতে দেখা যায়। এইরকম ব্যক্তিদেরকে সম্মানীয় ব্যক্তি হতে দেখা যায়। মান সম্মান নাম প্রেম এদের বাড়তে দেখা যায়। 10 জন লোক চিনবে, জানবে, মান্যতা দেয় কিন্তু এদেরকে, বেশ সম্মান করতে দেখা যাবে। এরই সঙ্গে সঙ্গে শনির দিকে শাখা যাবার দরুন আর্থিক দিক থেকে সবল ব্যক্তি অবশ্যই হতে দেখা যাবে, তবে এর সময় নিয়ে থাকে বিশেষ ক্ষেত্রে, ঠিক আছে। এরই সঙ্গে সঙ্গে এরা কিন্তু অর্থ বাঁচানো জানে, অর্থ কীভাবে চলাতে হবে সেটা জানে, আবার লাক্সারি লাইফে কিন্তু এক কথায় চলতে চায় এরা। এরই সঙ্গে সঙ্গে বৃহস্পতি দিকে যাবার দরুন এদের কিন্তু ধার্মিক দিকে কিন্তু ঝোঁক থাকবে, রুচি থাকবে, সৎ মানসিকতার হতে দেখা যাবে, ঠিক আছে। এক কথায় ব্যাপক ব্যক্তি হতে কিন্তু এদের মধ্যে দেখা যাবে। নেক্সট বিষ্ণু চিহ্ন। বিষ্ণু চিহ্ন এমন একটি চিহ্ন যে ক্ষেত্রে কিন্তু সৎ অবশ্যই থাকা দরকার। যে রেখাতে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সৎ থাকা দরকার। যেমন যদি দেখা যায় জীবন রেখার ক্ষেত্রে বিষ্ণু চিহ্ন এমন হতে, সেই জাতকদের ভ্রমণ বেশ ভালো হতে দেখা যায়, ঠিক আছে। তো এমনভাবে যদি দুটি শাখায় বিভক্তি হতে দেখা যায়, তাদের কিন্তু ভ্রমণ বেশ ভালো হতে দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে আর্থিক দুর্বলতাও দূর হতে দেখা যায়। প্রথম জীবন সংঘর্ষপূর্ণ হতে দেখা যায়, শেষ বয়স দারুণ লাক্সারি লাইফ তাদের হতে দেখা যায়। ধার্মিক ব্যক্তি হতে দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে শেষ বয়স তারা কিন্তু সকলের সঙ্গে সুখ ভোগ করে মৃত্যুবরণ করতে পারে। নেক্সট যদি দেখা যায় এই হৃদয় রেখার মধ্যে, এই হৃদয় রেখার মধ্যে এমনভাবে ভি সাইন তৈরি হতে বা বিষ্ণু চিহ্ন তৈরি হতে, অবশ্যই সর্বপ্রথম যেটা বলবো সৎ থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। হৃদয়ের দিক থেকে, হৃদয়ের দিক থেকে যদি সৎ থাকেন অবশ্যই ভালো দিকে, যেই দিক চাইছেন সেদিকে কিন্তু উপনীত হতে পারেন, সেদিকে কিন্তু যেতে পারবেন, ঠিক আছে। তো এমন যদি ভাবে থাকে হৃদয় রেখায় ভি সাইন মিডিলে, যে এরা অবশ্যই ধনবান হতে দেখা যায়। বিষ্ণু থাকা, বিষ্ণু চিহ্ন থাকার মানেই হচ্ছে তাদেরকে কি ধার্মিক হতে দেখা যাবে, তাদের মনোবল স্ট্রং হতে দেখা
যাবে, একটুতেই হার মানতে তাদের মধ্যে দেখা যাবে না, সাহায্যকারী হতে দেখা যাবে, প্রেমিক ভাব তাদের মধ্যে দেখা যাবে, রস ভাব তাদের মধ্যে দেখা যাবে, এইসব কিন্তু অবশ্যই তাদের মধ্যে হতে দেখা যায়। আর যদি দেখা যায় ভাগ্যরেখার মধ্যে এমনভাবে ভি সাইন তৈরি হতে, একটি ছায়া গেছে রবির দিকে, একটি ছায়া গেছে কি শনির দিকে, এমন যদি তৈরি হতে দেখা যায়, এটাও বেশ শুভ। তো দুইটি গুণই কিন্তু পেতে দেখা যায়। রবি মানেই নাম ফ্রেমের প্রতীক হয়ে থাকে, এরা সরকারি ফিল্ডে হেল্প করবার মতো বা নাম ফ্রেমের প্রতীক হবার মতো, অথবা এরই সঙ্গে সঙ্গে কী দেখা যায়, এরা 10 জনকে মানে এবং 10 জন তাদেরকে মানে এবং মান্যতা দেয়, অপরের কথা এরা শোনে এবং অপরও এদের কথা শুনতে দেখা যায়, গ্রাহ্য করতে দেখা যায়, ধনবান ব্যক্তি হতে দেখা যায়, একটুতেই ভালো জিনিস ভালো জায়গায় অ্যাচিভ করতে তাদের মধ্যে দেখা যায়। অনেককেও দেখা যায় না যে ব্যাপকভাবে পরিশ্রম করে চলছে কিন্তু তাদের সফলতা ততটা পাচ্ছে না, এরকম ভি সাইন যদি থাকে আর শনি ক্ষেত্রে যদি বাধা না দেয়, 100% শিওর জব ফিল্ডে গেলে জব ফিল্ডে অবশ্যই নিঘাত ভালো লেভেলের চাকরি, ব্যবসা বাণিজ্যের মধ্যে গেলেও এরা ব্যবসা বাণিজ্য ভালো প্রগতিশীল ব্যবসায়ী কিন্তু হতে দেখা যায়। তবে এই যে বললাম শনি ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তবে অবশ্যই সমস্ত কিছু থেকে বাধা দেবে না এবং তার ফলটা কিন্তু প্রাপ্ত হতে দেখা যাবেই যাবে। এরই সঙ্গে এমন ব্যক্তিরা একটুতেই টুখার হতে দেখা যায় এবং বিশাল কিন্তু বুদ্ধিমান হতেও কিন্তু দেখা যায়। এইবার নেক্সট দেখব মস্তিষ্ক রেখার সঙ্গে যদি দেখা যায় এমনভাবে ভি সাইন তৈরি হতে, তাহলে সেই জাতক কেমন হতে দেখা যায়। যদি দেখা যায় মস্তিষ্ক রেখা সরল প্রকৃতির, এর সঙ্গে কি ভি সাইন তৈরি হয়েছে, সেই জাতক কিন্তু অবশ্যই ভালো ব্যক্তি হবে। ভালো ব্যক্তি বলতে গেলে এদের মাইন্ড কিন্তু স্ট্রং হতে দেখা যায়, এরা যে কোনো কথা বহুদিন পর্যন্ত মনে রাখতে পারে, তো তুখার বুদ্ধিমান বা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিন্তু এরা হতে দেখা যায়। এর সঙ্গে সঙ্গে এদের জব ফিল্ডে গেলে অবশ্যই একটুতেই প্রমোশনের যোগটা কিন্তু থেকে থাকে, তবে ব্যবসা বা বিজনেসের মধ্যে যুক্ত হলে তাতেও কিন্তু বেশ ভালো সফলতা অর্জন করতে পারে। আর যদি দেখা যায় এমনভাবে সামান্য পরিমাণে ব্যান্ড হয়ে সেই মস্তিষ্ক রেখার মধ্যে যদি দেখা যায় ভি সাইন তৈরি হতে, এটাও মোটামুটি শুভগুণী। এরা কিন্তু সর্বপ্রথম যেটা বলবো আর্ট বা বিশেষ কলাতে কিন্তু বেশ মহরত অর্জন করে থাকে বা বিশেষ দক্ষতা কিন্তু অর্জন করতে দেখা যায়। এদের যে কোনো ফিল্ডেই যাক না কেন বিশেষ একটি কলা তাদের কিন্তু আকর্ষণ হবেই এবং বিশেষ কলাতে কিন্তু মানে একদা দক্ষতা অর্জন করতে দেখা যায়। কেউ হতে পারে রাজমিস্ত্রি, কেউ হতে পারে পেইন্টার, কেউ হতে পারে স্বর্ণকার, কেউ হতে পারে অন্য যে কোনো ফিল্ডে তারা কিন্তু সাকসেস অর্জন করতে দেখা যায় এবং যে কোনো ফিল্ডকে এরা পছন্দ করতে দেখা যায়। মানে এক কথায় বেশ কর্মঠ প্রকৃতির হতে দেখা যায়, মানসিকতা বেশ ভালো লেভেলে হতে দেখা যায়, এদের আবার চিন্তাশীল ব্যক্তিও কিন্তু হতে দেখা যায়। ঠিক আছে, একটি কাজ করতে করতে অপর কাজের মধ্যে চিন্তা, ঠিক আছে, বুদ্ধি লাগিয়ে দিচ্ছে, খাটাচ্ছে, এই রিলেটেড ভাবনা চিন্তা তাদের মধ্যে কম বেশি আসতে দেখা যাবেই যাবে। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। যারা যারা নিজের হাত বিচার করাতে চান উপরে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে সামান্য বুকিং চার্জের মাধ্যমে অবশ্যই কিন্তু নিজের হাতকে দেখাতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের।